This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে টেলিভিশন স্ক্রিনে তা হলো বামেদের এসপি অফিস ঘেরাও কর্মসূচির ছবি। বাম নেতৃত্ব তারা আজকে এসপি অফিস ঘেরাও করেছে সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে বামেদের এই বিক্ষোভ। নেতৃত্বে রয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। সেই ছবি দেখুন এক্সক্লুসিভ টিভি 9 বাংলায়। এসপি অফিস ঘেরাও বামেদের সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে এই অভিযান। দলীয় পতাকা হাতে সামিল বিক্ষোভে বাম নেতৃত্ব সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে আজ এসপি অফিস ঘেরাও অভিযান। সুপ্রিয় গুহ রয়েছেন সরাসরি। সুপ্রিয়, কি ছবি, কি বলছেন বাম নেতৃত্ব? দেখো, সবেমাত্র বসিরহাট শহরের ভেতরে থাকা যে টাউন হল, সেখান থেকে বা টাউন হলের মাঠ থেকে এই মুহূর্তে আজকে যে এসপি অফিস অভিযানের ডাক দিয়েছিল ডিওয়াইএফআই উত্তর 24 পরগনা জেলা কমিটির তরফ থেকে, সেই কর্মসূচি ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে। মিছিল শুরু হয়েছে। সেই মিছিল ধীরে ধীরে বসিরহাট শহরের ভেতর দিয়ে এসপি অফিসের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখনও ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য ডিওয়াইএফআই এর নেতৃত্ব বা সদস্যদের যেমন উপস্থিতি রয়েছে, তার পাশাপাশি বাম ছাত্র সংগঠন অর্থাৎ এসএফআই নেতৃত্ব দীপশিতা ধর থেকে শুরু করে আরও অনেকের উপস্থিতি রয়েছে, মহিলা সমিতির সদস্যরা রয়েছেন। এবং ধীরে ধীরে সেই মিছিল এসপি অফিসের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ এসপি অফিস অভিযানের যে ডাক গত 25 তারিখে দেওয়া হয়েছিল সন্দেশখালীতে, যেদিন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ ডিওয়াইএফআই নেতৃত্ব গিয়েছিল, তারা পুলিশের কাছে বাধার মুখোমুখি হয়েছিলেন। এবং তারপরেই সেখান থেকে কিন্তু আমরা সরাসরি দেখতে পেয়েছিলাম যে সন্দেশখালী থেকে সরাসরি বসিরহাট এসপি অফিসে এসে ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল ডিওয়াইএফআই নেতৃত্বের তরফ থেকে। এবং সেদিনই কিন্তু আজকের এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছিল। এবং সেই মতোই এসপি অফিসের দিকে, বসিরহাট এসপি অফিসের দিকে এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে। এবং আজকের এই মিছিলের মধ্যে দিয়ে গত 25 তারিখে যে 4 দিনের সময়সীমা দেওয়া হয়েছিল, অর্থাৎ সন্দেশখালীতে মহিলাদের উপরে যে অত্যাচার, জমি দখল থেকে শুরু করে সাধারণ গ্রামবাসীদের উপরে যে নির্যাতন বা মারধরের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা অভিযুক্ত রয়েছেন তাদের সকলের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। শুধুমাত্র শেখ শাহজাহান বা শিবু হাজরা বা উত্তম সর্দার নয়, তাদের আরও যারা সাগরেদরা রয়েছেন, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরকেও গ্রেপ্তার করতে হবে, এমনই কিন্তু দাবি তোলা হচ্ছে আজকের এই মিছিলের মধ্যে দিয়ে। এবং তার পাশাপাশি আরও সামনে যে বড় ব্যানার রয়েছে, সেই ব্যানারে যেটা স্পষ্টভাবে লেখা দেখতে পাচ্ছি যে সন্দেশখালী শুধুমাত্র নয়, গোটা রাজ্যে তৃণমূলের যে জঙ্গল রাজ তৈরি হয়েছে, তার বিরুদ্ধেও কিন্তু আজকের এই মিছিলের মধ্যে দিয়ে আওয়াজ তোলা হবে। কথা বলা সম্ভব? দুপুর 2টোর সময় শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের কিছুটা পরে, অর্থাৎ 3:30 এই মুহূর্তে দেখো সবেমাত্র মিছিল শুরু হয়েছে। সেই জায়গা থেকে বাম নেতৃত্ব যারা রয়েছেন তারা এই মুহূর্তে কথা বলতে চাইছেন না, কারণ তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি যেহেতু নির্ধারিত সময় বেশ খানিকটা দেরিতে শুরু হয়েছে। তারা চাইছেন আগে এসপি অফিসের কাছাকাছি পৌঁছতে এবং সেখানে গিয়ে ডেপুটেশন জমা করার তারা চেষ্টা করবেন। এবং সেক্ষেত্রে যদি তাদের বাধা দেওয়া হয়, যেটা রাজ্য উপস্থিত নেতৃত্বের তরফ থেকে দাবি করা হচ্ছে, তারা কিন্তু পুলিশি বাধা উপেক্ষা করেই সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তুমি দেখতে পাচ্ছ একেবারে সামনের সারিতে একদিকে মীনাক্ষী মুখোপাধ্যায় রয়েছে, তার ঠিক পাশেই রয়েছে দীপশিতা ধর, এছাড়াও রয়েছে আরও অন্যান্য যারা নেতৃত্ব ডিওয়াইএফআই উত্তর 24 পরগনা জেলা কমিটির যারা নেতৃত্বরা রয়েছেন, তার পাশাপাশি মহিলা সমিতির যারা সদস্যরা রয়েছেন, তাদের সকলেরই কিন্তু উপস্থিতি রয়েছে। স্লোগান শাউটিং চলছে পতাকা নিয়ে, এমনকি সামনে যে ব্যানার, সেই ব্যানারে কিন্তু বড় বড় করে লেখা রয়েছে যে বসিরহাট এসপি অফিস অভিযান। গত 25 তারিখে যে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল ডিওয়াইএফআই নেতৃত্বের তরফ থেকে, সেই কর্মসূচিকে সামনে রেখেই কিন্তু আজকে ডেপুটেশন জমা দেওয়ার উদ্দেশ্যে এগিয়ে চলেছেন বাম ছাত্র যুব সংগঠন বা মহিলা সংগঠনের সদস্যরা। দেখতেই পাচ্ছি সেই মিছিল। এবং মীনাক্ষী মুখোপাধ্যায় থেকে যেটা তোমাকে আগেও বললাম যে দীপশিতা ধর বা অন্যান্য যারা নেতৃত্ব, তাদের উপস্থিতি রয়েছে, জেলার নেতৃত্বরা রয়েছেন। এবং এসপি অফিসে যাওয়ার ক্ষেত্রে, ডেপুটেশন দেওয়ার ক্ষেত্রে যদি তাদেরকে কোনো রকম বাধা দেওয়া হয়, যেটা উপস্থিত নেতৃত্বের তরফ থেকে জানানো হলো যে তারা কিন্তু সেই বাধাকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন।